অন্ধকারের মধ্যে পড়ে গেলাম। এই অন্ধকারটা আমার কাছে এত কঠিন অন্ধকার মনে হয়, তাকিয়ে নিজের শরীরটাও আমি দেখতে পারি না, নিজের শরীরের লোকগুলো দেখা যায় না। আমাকে এমন একটি ঘরের মধ্যে রেখে আসবে, যেই ঘরের মধ্যে দরজা জানালার কোনো ব্যবস্থা নাই, শোয়ার জন্য কোনো বিছানার ব্যবস্থা নাই, একটু নড়াচড়া করে উঠে বসবো সেই ব্যবস্থাটুকুও নাই, খোঁজ খবর নেওয়ার জন্য কোনো যোগাযোগের কোনো মাধ্যম নাই, আলো দেওয়ার মতো কোনো লাইটিং এর ব্যবস্থা নাই। ওই কবরের মধ্যে আমি কি করে থাকবো? এই চিন্তায় চিন্তিত হয়ে সারা রাত তিনি ঘুমালেন না। সকালবেলা তার রাজদরবারে বসেছে, সমস্ত রাজদরবারের লোকগুলি দেখতেছেন বাদশার মনটা খুব খারাপ, কেউ কথা বলার সাহস পেতেছে না। হঠাৎ করে একজন ব্যক্তি বললেন, বাচ্চা আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে, আপনার মনটা খুব খারাপ। বাচ্চা বলতেছে, রাত্রিবেলার একটি ঘটনা আমি লক্ষ্য করেছি, আমার এত ক্ষমতা শক্তি থাকা সত্ত্বেও যদি বাতিগুলো নিভে যাওয়ার পর যদি অন্ধকার হয়, আমার যদি ক্ষমতা না থাকে দুনিয়ার বুকে আমি একটু আলো জ্বালাবো, এই ক্ষমতা যদি অন্ধকারের মধ্যে না থাকে, তাহলে চিন্তা করলাম ওই কবরের মধ্যে আমাকে যখন রেখে আসবে, কোন জিনিসটা আমাকে আলো দেবে, কোন জিনিসটা সেখানে আমাকে ভালো রাখবে। এই চিন্তায় চিন্তিত হয়ে আমার আর রাত্রিবেলা ঘুম আসে নাই। এবার ওই ব্যক্তিটি বলতেছে, বাচ্চা আপনি চিন্তা করে দেখেন, আপনি তো একজন মুসলমান, আপনার একজন নবী আছে, তিনি দুনিয়াতে কতদিন ছিলেন? বলে 63 বছরের জিন্দেগি শেষ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বলে যেই নবী 63 বছর দুনিয়াতে থাকার পর সারা পৃথিবীটাকে ইসলামের আলোয় আলোকিত করলেন, সেই নবীর আদর্শকে যদি আপনি মেনে নিয়ে আপনার জীবনটা ধারণ করতে পারেন, সেই নবীর আদর্শ অনুযায়ী যদি আপনার জীবনটা চালাইতে পারেন, আমি বলে দিলাম, আল্লাহর কসম করে বলি, কুরআন হলো সাক্ষী, আল্লাহ তাআলা ওই কবরের জিন্দেগিটাও রাসূলের তরিকা মানার জন্য আপনার কবরটাকে আলোকিত করে দিবেন। বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যতগুলো তার মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, প্রত্যেকটি মাখলুকাতের জন্য নির্ধারিত বিধান, তার জন্য আল্লাহ তাআলা এক একটি করে নির্দিষ্ট পথ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সকল মাখলুক, সকল বস্তু আল্লাহর নির্দেশিত পথ তত অনুযায়ী, সেই বিধান অনুযায়ী চলে। দেখবেন আল্লাহ তাআলা সূর্য সৃষ্টি করেছেন, এই সূর্য তার নির্ধারিত কক্ষপথে চলে, একটি সেকেন্ডের জন্য আল্লাহর হুকুমের লঙ্ঘন করে না। আল্লাহ তাআলা চন্দ্র সৃষ্টি করেছেন, চন্দ্র আল্লাহর হুকুম মতোই চলে, একটি সেকেন্ডের জন্য আল্লাহর হুকুম লঙ্ঘন করে না। সূর্য কখনো রাতে উদয় হয় না, চন্দ্র দিনে উদয় হয় না। এরকম করে গাছপালা, পশু পাখি, তরুলতা, নদী নালা যত কিছু আছে সবকিছুই আল্লাহর নির্দিষ্ট পথ, কক্ষপথ অনুযায়ী চলাফেরা করে। তারা কখনো আল্লাহর হুকুমে লঙ্ঘন করে না, তার বিরুদ্ধাচরণ করে না, তার বিরুদ্ধে চলে না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি আল্লাহর পক্ষ থেকে একটি নির্দিষ্ট পথ মত আল্লাহ তাআলা বাতলিয়ে দিয়েছেন। তত অনুযায়ী যদি মানুষ চলে, তখন সেই মানুষটি হয় গুণগত মানুষ। আর সেই মানুষটি যদি আল্লাহর নির্ধারিত পথ থেকে, আল্লাহর বলে দেওয়া আল্লাহর হুকুম থেকে যদি, রাসূলের তরিকা, রাসূলের সুন্নাত থেকে যদি দূরে সরে যায়, তাহলে সেই ব্যক্তি আর মানুষ থাকে না। সেই ব্যক্তি গঠনগত একটা সৃষ্টিগত মানুষ হলেও সে কি পশুর চেয়ে আল্লাহর কাছে নিকৃষ্ট হয়ে যায়। এই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, একজন মানুষ সৃষ্টিগত মানুষ থেকে গুণগত মানুষ, আল্লাহর কাছে পছন্দনীয় মানুষ কখন হতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরা আহজাবে 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ অবশ্যই, নিশ্চয়ই, কানা রয়েছে, লাকুম তোমাদের জন্য, ফি মানে মধ্যে, রাসূলিল্লাহ আল্লাহ রাসূলের মধ্যে, আল্লাহ রাসূলের আদর্শের মধ্যে রয়েছে, উসওয়াতুন মানে আদর্শ, হাসানা মানে হলো উত্তম, নিশ্চয়ই আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম আদর্শ আল্লাহ তাআলা কি করেছেন? রেখে দিয়েছেন। লিমান কানা ইয়ারজুল্লাহ, তাদের জন্য যে ইয়ারজুল্লাহ আশা রাখে, ওয়াল ইয়াউমিল আখির,
পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া যাকারাল্লাহ, আল্লাহ জিকির করে, কাসীরা, অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে, তাদের জন্য আল্লাহ রাসূলের আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম চরিত্র রয়েছে। আল্লাহ রাসূলের উত্তম চরিত্রকে যদি কি করতে পারি, আদর্শকে মেনে নিয়ে যদি আমি দুনিয়াতে আমার জীবনটা চালাইতে পারি, আমার পরিবারটাকে চালাইতে পারি, আমার কর্মগুলো যদি রাসূলের আদর্শ অনুযায়ী করতে পারি, তাহলে আমি সৃষ্টিগত মানুষ থেকে গুণগত মানুষ হতে পারি। আজকে আমরা দুনিয়াতে দুনিয়ার মোহে নিজেকে এত কঠিনভাবে আবদ্ধ করে নিয়েছি যে আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যকে মানুষ এখন ভুলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ২৭ নম্বর পারা ২য় নম্বর পৃষ্ঠার ৪র্থ নম্বর লাইনে সূরাতুজ যারিয়াতের ৫৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা এখানে বলেই দিয়েছেন আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, এই উদ্দেশ্যে আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। অথচ আজকে আমরা মানুষ হয়ে আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত বন্দেগীকে ভুলে গিয়ে যখন কি করেছি, নিজের মতো এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে যখন কি করেছি, আল্লাহর হুকুম রাসূলের তরিকা থেকে যখন দূরে সরে গিয়েছি, ইহুদি নাসারা সমস্ত জাতিগুলি যেগুলিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুককে মানুষের ইবাদতের জন্য সৃষ্টি করলেন, এই জিনিসগুলি এখন কি হয়েছে, আমাদের বিরুদ্ধে চলে গিয়ে এগুলো আমাদের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, মানুষ তুমি কি একটাবার চিন্তা করো, তোমাকে দুনিয়াতে আমি আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছি, কত সম্মান, কত মর্যাদা আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সবচেয়ে উত্তম মর্যাদা দিয়ে আমি বানি আদম সন্তানকে এই পৃথিবীতে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম মর্যাদা দিয়ে কেন সৃষ্টি করেছেন? এমনি এমনি কি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? না। কুরআনুল কারীমের 30 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের সূরা 3 এর 4র্থ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছেন, অন্ধকারের মধ্যে পড়ে গেলাম, এই অন্ধকারটা আমার কাছে এত কঠিন অন্ধকার মনে হয়, তাকিয়ে নিজের শরীরটাও আমি দেখতে পারি না, নিজের শরীরের লোমগুলো দেখা যায় না। আমাকে এমন একটি ঘরের মধ্যে রেখে আসবে, যেই ঘরের মধ্যে দরজা জানালার কোনো ব্যবস্থা নাই, শোয়ার জন্য কোনো বিছানার ব্যবস্থা নাই, একটু নড়াচড়া করে উঠে বসবো সেই ব্যবস্থাটুকুও নাই, খোঁজ খবর নেওয়ার জন্য কোনো এরকম করে যোগাযোগের কোনো মাধ্যম নাই, এরকম করে সেখানে যে আমাকে খোঁজ খবর নেবে, কেউ তদারকি করবে, এরকম কোনো ব্যবস্থাও নাই, আলো দেওয়ার মতো কোনো লাইটিং এর ব্যবস্থা নাই। ওই কবরের মধ্যে আমি কি করে থাকবো, এই চিন্তায় চিন্তিত হয়ে সারা রাত তিনি ঘুমালেন না। সকালবেলা তার রাজদরবারে বসেছেন, সমস্ত রাজদরবারের লোকগুলি দেখতেছেন বাদশার মনটা খুব খারাপ, কেউ কথা বলার সাহস পেতেছে না। হঠাৎ করে একজন ব্যক্তি বললেন, বাদশা আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে, আপনার মনটা খুব খারাপ মনে হচ্ছে, আপনার মনটা কেন খারাপ? বাদশা বলতেছে, রাত্রিবেলার একটি ঘটনা আমি লক্ষ্য করেছি, আমার এত ক্ষমতা শক্তি থাকা সত্ত্বেও যদি বাতিগুলো নিভে যাওয়ার পর যদি অন্ধকার হয়, আমার যদি ক্ষমতা না থাকে দুনিয়ার বুকে আমি একটু আলো জ্বালাবো, এই ক্ষমতা যদি অন্ধকারের মধ্যে না থাকে, তাহলে চিন্তা করলাম ওই কবরের মধ্যে আমাকে যখন রেখে আসবে, কোন জিনিসটা আমাকে আলো দেবে, কোন জিনিসটা সেখানে আমাকে ভালো রাখবে, এই চিন্তায় চিন্তিত হয়ে আমার আর রাত্রিবেলা ঘুম আসে নাই। এবার ওই ব্যক্তিটি বলতেছে, বাদশা আপনি চিন্তা করে দেখেন, আপনি তো একজন মুসলমান, আপনার একজন নবী আছে, তিনি দুনিয়াতে কতদিন ছিলেন? বলে 63 বছরের জিন্দেগি শেষ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বলে যেই নবী 63 বছর দুনিয়াতে থাকার পর সারা পৃথিবীটাকে ইসলামের আলোয় আলোকিত করলেন, সেই নবীর আদর্শকে যদি আপনি মেনে নিয়ে আপনার জীবনটা ধারণ করতে পারেন, সেই নবীর আদর্শ অনুযায়ী যদি আপনার জীবনটা চালাইতে পারেন, আমি বলে দিলাম আল্লাহর কসম করে বলি, কুরআন হলো সাক্ষী, আল্লাহ তাআলা ওই কবরের জিন্দেগিটাও রাসূলের তরিকা মানার জন্য আপনার কবরটাকে আলোকিত করে দিবেন। বলি সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি, পৃথিবীতে যত কিছু সৃষ্টি করছে তার থেকে সবচেয়ে উত্তম সৌন্দর্য আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। তাহলে আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করলেন সমস্ত সৃষ্টির মধ্যে।
আবার আল্লাহ বললেন সবচেয়ে সৌন্দর্যও আমি তোমাদেরকে দান করলাম। তাহলে বলেন তো দেখি, সবচেয়ে সৌন্দর্য দিলেন, সবচেয়ে উত্তম মর্যাদা দিলেন, এমনি এমনি আল্লাহ তাআলা দিয়েছেন? আল্লাহ তাআলা যে এই সবচেয়ে উত্তম মর্যাদা ও সৌন্দর্য দান করেছেন, এর পিছনে আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটি সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন যে আমি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তোমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করলাম, আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর গোলামি করবে, ইবাদত করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। তাহলে এখান থেকে বোঝা যায় আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে ঘুমানোর জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। দুনিয়াতে এরকম আমি বিবাহ শাদী করে পরিবার গড়াবো এগুলোর জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেন নাই। দুনিয়াতে ব্যবসা করার জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেন নাই। দুনিয়াতে আল্লাহ তাআলা দুনিয়াবি কাজকর্ম করে এরকম করে বড় বড় উচ্চতর ডিগ্রি অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে সৃষ্টি করেন নাই। দুনিয়াতে সৃষ্টি করেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত, গোলামি, দাসত্ব করার জন্য। তাহলে দুনিয়াতে আমরা এগুলো কেন করি? এগুলো করি যখন ঘুমাইতে যাই, এই ঘুমটাও আমার আল্লাহ তাআলা ইবাদত বানিয়ে দিবে যদি সেটা রাসূলের তরিকা মোতাবেক হয়। আমি খানা খাই, খানা খাওয়ার জন্য যদিও আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠান নাই, এই খাবারটা যদি রাসূলের তরিকা মোতাবেক হয়, এই খাবারটাকে আল্লাহ তাআলা আমার কি করে দিবেন? ইবাদত বানিয়ে দিবেন। যদি কোনো ব্যক্তি এরকম আমি ব্যবসা করি, দুনিয়াতে তো আল্লাহ তাআলা ব্যবসা করার জন্য আমাকে পাঠান নাই, তাহলে আমি ব্যবসা করি, এই ব্যবসাটা যদি রাসূলের তরিকা মোতাবেক হয়, এই ব্যবসাটাকেও আল্লাহ তাআলা আমার ইবাদতের মধ্যে গণ্য করে দিবেন। এরকম করে মুমিনের ঘুম, খাওয়া, বরং লেফটিনে যাওয়া, বের হওয়া, সেখান থেকে প্রত্যেকটি কর্মকে আল্লাহ তাআলা ইবাদত বানিয়ে দিবেন যদি সেটা রাসূলের তরিকা মোতাবেক হয়। যদি সেটা রাসূলের তরিকা মোতাবেক হয়, এই মসজিদের মধ্যে প্রবেশ করলাম, মসজিদ থেকে বের হয়ে যাব, আমি মসজিদে ঢুকলাম, এই ঢুকার মধ্যে কি আদব আছে, ঢুকার মধ্যে রাসূলের কি সুন্নাত তরিকা আছে, এটা যদি জানি এই তত অনুযায়ী যদি প্রবেশ করি, এটাও আমার কি হবে? ইবাদত। তত যদি বের হয়ে যায়, এটাও আমার হবে ইবাদত। এরকম করে প্রত্যেকটা কাজকর্ম যদি রাসূলের তরিকা মোতাবেক হয়, তাহলে সেই কাজগুলিকে, সেই জিনিসগুলিকে আল্লাহ তাআলা কি করবেন? আমার জন্য ইবাদত বানিয়ে দিবেন। একজন মুমিনের প্রত্যেকটা কাজ হলো ইবাদত। একজন মুমিনের প্রত্যেকটা কাজ হলো ইবাদত। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। এখন বলেন তো দেখি, ইবাদত গুলি আমার মন করা হবে না রাসূলের তরিকা মোতাবেক হবে? রাসূলের তরিকা মোতাবেক প্রত্যেকটি কাজ করতে পারলে ইবাদত হবে। আল্লাহ তাআলা কোন কাজ করার জন্য পাঠিয়েছেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 29 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার দ্বিতীয় নম্বর লাইনের সূরা মুলকের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা কি জানো আমি আল্লাহ তাআলা যে এই মৃত্যু এবং হায়াত, এই হায়াত তোমাদেরকে দিলাম, মৃত্যু আবার তোমাদেরকে অবশ্যই ঘটাবো। কেন আল্লাহ তাআলা হায়াত ও মৃত্যুর এই খেলাটি খেললেন? কেন খেললেন? একমাত্র লিয়াবলুয়াকুম, অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সবচেয়ে কে বেশি ভালো কাজ করে, নেক কাজ করে, ভালো কাজ করে, এটি পরীক্ষা করার জন্যই আমি আল্লাহ তাআলা এই দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি, প্রেরণ করেছি। তাহলে আল্লাহ তাআলা পৃথিবীতে কত মানুষ সৃষ্টি, কত কিছু বড় বড় জীব সৃষ্টি করেছেন। ওই প্রথম আয়াতের মধ্যে যদি আমরা চলে যাই, তাহলে এখানে দেখবেন সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই আয়াতটির কথা একটাবার যদি চিন্তা করে দেখতাম যে মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। যেই মানুষকে আল্লাহ উত্তম মর্যাদা দিল, ওই মানুষ কি করে হারাম খায়? তুমি তো সবচেয়ে শ্রেষ্ঠ, আল্লাহর কাছে সম্মানিত একজন ব্যক্তি, কি করে তুমি হারাম কাজের সাথে সম্পৃক্ত থাকো? কি করে তোমার নামটি সুদের খাতায় থাকে? কি করে তোমার চলাফেরা একজন ইহুদি নাসারাদের মতো হয়? কারণ আল্লাহ তাআলা তো সবচেয়ে উত্তম মর্যাদা তোমাকে আল্লাহ তাআলা দান করেছেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা কি মানুষের শক্তিধর সৃষ্টি মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই? করেছেন। এই যে আমরা এই পৃথিবীতে বসবাস করি, এই যে আমরা দেখতেছি যে সূর্যটা আমাদের তাপ দেয়, এটা এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এই যে আমরা দেখতেছি যে আল্লাহ তাআলা যে এত বড় বড় এই সূর্যটাকে আবার গিলে খেয়ে ফেলতে পারে, এক একটি ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোল যখন আবার কি করে ছায়াপথের মধ্যে যায়, এই আবার এর নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলে, তাহলে চিন্তা করে দেখুন ওই ছায়াপথটা কত বড়। এরকম গ্যালাক্সি বলেন কত বড় বড় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তারপরেও কেন আল্লাহ তাআলা বললেন মানুষকে আমি আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছি?
কেন আল্লাহ তাআলা বললেন? আপনি একটু এভাবে চিন্তা করে দেখেন না, আপনি যেই পৃথিবীতে আপনি বসবাস করেন, আপনার পার্শ্ববর্তী যে দেশটা আছে মায়ানমার, এটা বাংলাদেশের চেয়ে 7 গুণ বড়। এই যে আমি যেই দেশের মধ্যে বসবাস করতেছি, এর চেয়ে পার্শ্ববর্তী যে দেশ আছে ভারত, ইন্ডিয়া, এটা বাংলাদেশের চেয়ে 29 গুণ বড়। 29টা দেশকে একত্রিত করলে যত বড় হবে, বাংলাদেশকে 29টা এরকম করে 29টা এরকম দেশের সমন্বয় হলে ভারত এত বড় দেশ। আপনি চিন্তা করে দেখেন, এই দেশের মধ্যে থেকে আপনি নিজেকে এত বড় মনে করেন, শক্তিধর ক্ষমতাশীল মনে করেন, একটু চিন্তা করে দেখেন তো এই দেশের মধ্যে আবার কি আছে? 8টি বিভাগ আছে, 64টি জেলা আছে, 541টিরও অধিক কি আছে থানা আছে, 490টি মোতাত্তর 92টি এখন উপজেলা আছে। এই 8টি বিভাগ, তার 64টি জেলা, তার 8টি বিভাগ, তারপর 64টি জেলা, সেখান থেকে আপনি আসেন যে কি করলো, এই 541টি থানা, আবার 490টি উপজেলা। তার মধ্যে আপনি যে উপজেলায় বসবাস করেন, এই উপজেলার মধ্যে আপনি দেখেন তো, চিন্তা করে কতগুলো ইউনিয়ন আছে, ওই ইউনিয়নের মধ্যে কতগুলো ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের মধ্যে কতগুলো গ্রাম আছে, ওই গ্রামের আপনি আমি ছোট্ট একটি মানুষ। এই মানুষকে আল্লাহ তাআলা বললেন সবচেয়ে উত্তম মর্যাদা দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি। তাহলে চিন্তা করে দেখেন তো, এত ছোট মানুষকে আল্লাহ তাআলা বললেন যে ছোট্ট একটা সৃষ্টিকে আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম মর্যাদা দিলেন। আল্লাহ কেন দিলেন? বলে এই বান্দা, এই ব্যক্তি আমি আল্লাহর দাসত্ব করবে, গোলামি করবে, আমি আল্লাহর কথা, আমি আল্লাহর হুকুম রাসূলের তরিকা মোতাবেক জীবন যাপন করবে। যখন করতে পারবে, তখন ওই ব্যক্তিটি আমি আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। অথচ আজকে আমাদের সেই কর্মগুলি আল্লাহ তাআলার হুকুম রাসূলের তরিকা মোতাবেক আমাদের চলাফেরা না। বাচ্চা আকবর এত ক্ষমতাশীল একজন বাচ্চা ছিলেন, তিনি তার মহলের মধ্যে রাত্রিবেলা কি করতেছেন, তার রাজ দরবারে কাজ করতেছেন। হঠাৎ করে ওই সময় তো আর এরকম ছিল না যে এরকম লাইটিং এর ব্যবস্থা ছিল না, মোমবাতি জ্বালিয়ে কাজ করতেছেন। হঠাৎ করে ঝোড়ো হাওয়া আসলো, বাতাস আসলো, আসার পরে দেখা গেল এক পর্যায়ে সমস্ত মোমবাতিগুলি নিভে গেল। নিভে যাওয়ার পর এত অন্ধকারের মধ্যে দেখবেন, ঘরের মধ্যে যখন লাইটের আলো না থাকে, তখন ঘরটা আরো বাহিরের তুলনায় বেশি অন্ধকার লাগে। বলেন ঠিক কিনা? বেশি অন্ধকার লাগে। এত অন্ধকার যখন হয়ে গেল, বাচ্চা আকবর চিন্তা করতেছেন, আমার এত ক্ষমতা, এত সৈন্য থাকা সত্ত্বেও কোথায় থেকে ঝড়ো একটু বাতাস আসলো, এসে সমস্ত বাতিগুলিকে নিভিয়ে দিল। নিভিয়ে দেওয়ার কারণে আমি এত অন্ধকারের মধ্যে পড়ে গেলাম যে আমার নিজের চেহারাটাও আমি দেখতে পাচ্ছি না। হঠাৎ করে বাচ্চা আকবরের কবরের কথা মনে হলো। তিনি চিন্তা করলেন, আমি এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় একটু, এই কথাটি সূরা আহজাবের 33 নম্বর সূরা 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, লাকাদ নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের চলার জন্য একটি স্ট্রাকচার, গঠন প্রণালী বলে দিয়েছি। ও মানুষ, দুনিয়ার মানুষ, তোমরাও শুনে রাখো, তোমরাও যদি দুনিয়াতে যদি শান্তি পেতে চাও, আখিরাতে যদি তোমরা মুক্তি পেতে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিলাম কুরআনুল কারীমের 33 নম্বর সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের মধ্যে তোমার আদর্শ খুঁজো। আজকে একটা নায়ক যেভাবে চুল কাটে তার মতো করে চুল কেটে তার মতো হতে চাও, একটা নায়ক নায়িকা যেমন পোশাক পরিধান করে তাদের মতো পোশাক পরিধান করে তুমি তাদের মতো হতে চাও, তাদের চরিত্রের মধ্যে, তাদের আদর্শের মধ্যে তোমার মুক্তি নাই। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, একজন এমন মহামানুষ মানবকে, আমার বন্ধুকে দুনিয়াতে নবী করে প্রেরণ করেছি, যার আদর্শটাকে যদি তুমি মেনে নিতে পারো, তার আদর্শ দুনিয়াতেও তোমাকে শান্তি দিবে, আখিরাতেও সমস্ত আযাব থেকে মুক্তি দিয়ে তোমাকে জান্নাতি করে দিবে। বলি সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ মেনে দুনিয়াতে চলার দরকার আছে না নাই? বাচ্চা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি, তার জামানায় একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল বাহলুল। এই বাহলুল রাহমাতুল্লাহ আলাইহি সব সময় কবরস্থানের মধ্যে যে বসে থাকতেন। বাচ্চা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি একদিন বললেন, ও বাহলুল, তুমি কি দুনিয়াতে আর পাগলামি ছাড়বা না? দুনিয়াতে কেন তুমি এত পাগলামি করো? কবরস্থান কি কোনো থাকার জায়গা নাকি? তুমি কবরের মধ্যে এসে কেন বসে থাকো? এবার বাহলুল রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও বাচ্চা, আপনাকে একটা কথা বলি, কষ্ট পায়েন না। আপনি আমাকে পাগল বলেন, আমি পাগল না, আপনি পাগল, একটাবার চিন্তা করে দেখেন।
এবার বাচ্চার চোখটি লাল হয়ে গিয়েছে যে আমি একটা রাজ্য পরিচালনা করি, সামান্য একজন কবরস্থানের পাগল যার জামা কাপড়ের মধ্যে ধুলাবালি লাগানো, এই ব্যক্তি আমাকে পাগল বলে, আমাকে চিন্তা করতে বলে। এবার বাচ্চা যখন রাগান্বিত হয়ে গিয়েছেন, বাহলুল রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছেন বাচ্চা আমার কথায় কষ্ট পেয়েছে। এবার বাহলুল বলতেছে, বাচ্চা আপনি কষ্ট নেবেন না, আপনি একটু এভাবে চিন্তা করে দেখেন তো, আপনি যেই রাজদরবারে বসবাস করেন, এই রাজদরবারে কি আপনার জন্মের আগে এই রাজদরবারের মালিক কি আপনি ছিলেন? বলে না, ছিলাম না। বলে এই দুনিয়াতে আপনি শূন্য হাতে এসেছেন, এই দুনিয়া থেকে তো এই দুনিয়াতে এসেছেন, যেই রাজদরবারে আজকে আপনি এত ক্ষমতা প্রয়োগ করতেছেন, বলেন আপনার আগে এই রাজদরবার কে পরিচালনা করত? বলে আমার বাবা পরিচালনা করত। বলে তার আগে কে পরিচালনা করত? বলে আমার দাদা পরিচালনা করত। বলে আপনার দাদা কোথায়? বলে দুনিয়াতে নাই, কবরস্থানে শুয়ে আছে। বলে আপনার বাবা কোথায়? বলে আমার বাবাও দুনিয়াতে নাই, কবরস্থানে শুয়ে আছে। বাহলুল রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বাচ্চা চিন্তা করে দেখেন, আপনার বাবা এই রাজ্য পরিচালনা করেছিল, আপনার বাবা দুনিয়াতে নাই, আপনার দাদাও দুনিয়াতে নাই। আপনি চিন্তা করে বলেন তো দেখি, সারা জীবন এই রাজদরবারকে আপনি পরিচালনা করতে পারবেন? বাচ্চা বলতেছে, না 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 না, এটা তো আমি সারা জীবন পরিচালনা করতে পারবো না। বলে আপনার শেষ ঠিকানা কি হবে? বলে শেষ ঠিকানা হবে আমার কবর। বলে তাহলে বলেন তো দেখি, যেই ঠিকানাটা আমার শেষ ঠিকানা হবে, জীবিত অবস্থায় সেখানে যদি আমি থাকি, সেখানে যদি সময় কাটাই, আমি পাগল নাকি আপনি যেখানে মুহাব্বতে যেই ক্ষমতাকে ধরে রাখার জন্য ওই রাজমহলের মধ্যে থাকেন, আপনি পাগল? এবার বাচ্চা এই কথাটি শুনে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন, বলতেছে, বাহলুল তোমাকে তো পাগল মনে করতাম, তোমার মাথায় যে এত সুন্দর বুদ্ধি, এত সুন্দর যে বুঝ, এটা তো আমি চিন্তা করে দেখি নাই। বলে বাহলুল তবুও তো তুমি দুনিয়াতে বসবাস করতে পারো, এরকম করে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো, কেন তুমি কবরস্থানের মধ্যে থাকো? বলে কবরস্থানের মধ্যে আমি দুইটা কারণে থাকি। বলে কি কি কারণ? বলে এক নাম্বার কারণ হলো, এই কবরস্থানের মধ্যে এমন অধিবাসীদের সঙ্গে বসবাস করি যারা কখনো মানুষকে কথার দ্বারাও কষ্ট দেয় না, কর্মের দ্বারাও কষ্ট দেয় না। দুনিয়াতে চলাফেরা করতে গেলে এমন মানুষের সঙ্গে চলাফেরা করব, হয়তোবা সে আমার আচরণে কষ্ট পাবে, নয়তোবা তার আচরণে আমি কষ্ট পাবো। এজন্য আমি এমন জায়গায় বসবাস করি যেখানে তারাও আমাকে কষ্ট দেয় না, আমিও তাদেরকে কষ্ট দেই না। দ্বিতীয় নম্বর কারণ হলো, যেখানে আমার সারা জীবন কবরের মধ্যেই থাকতে হবে, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় এই কবরস্থানের মধ্যে এসে একটু সময় কাটিয়ে যায়, এখানে বেশি বেশি আসার চেষ্টা করি। এজন্য এই কবরস্থানের মধ্যে আসলে আমার মৃত্যুর কথা স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হয়। আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে স্মরণ হয়ে যায়, আমি আল্লাহর রাহে সিজদায় গিয়ে অঝর নয়নে আল্লাহর কাছে কান্না করে দোয়া করতে থাকি, আমার মনের মধ্যে শান্তি পাই। এই দুইটা কারণে আমি বেশি বেশি করে কবরস্থানের মধ্যে আসি। এজন্যই নবীজি বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, অধিক পরিমাণে মৃত্যুর কথা চিন্তা করো। মৃত্যু এমন একটা জিনিস, যেই মৃত্যু আসার পর তোমার ভাইয়ের সঙ্গে ভাইয়ের কোনো সম্পর্ক থাকে না, সন্তানের সঙ্গে মার সম্পর্ক থাকে না, বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক থাকে না। এই দুনিয়াতে তুমি যত ক্ষমতার মালিক হও না কেন, যত সম্পদের মালিক হও না কেন, মৃত্যু যখন তোমার দ্বারে চলে আসবে, সব কিছু ছেড়ে দুনিয়াতে শূন্য হাতে এসেছিলে, দুনিয়া থেকে শূন্য হাতেই তোমাকে চলে যেতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, ওই ব্যক্তিটাই সফল কাম হবে। যেই ব্যক্তি, কোন ব্যক্তি সফল কাম হবে? আল্লাহ তাআলা বলেন যে তোমরা দুনিয়াতে বসবাস করতেছো, এমন চিন্তা করিও না এই দুনিয়াতে তুমি যা কিছু করতেছো আল্লাহ তাআলা এমনি এমনি তোমাদেরকে ছেড়ে দিবেন। প্রত্যেকটা জিনিসের আল্লাহ তাআলা হিসাব গ্রহণ করবেন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ওই ব্যক্তিটাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে, আল্লাহ তাআলার কাছে সফল কাম হবে। দুনিয়াতে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক হতে পারলে নিজেকে মনে করো সফল কাম, দুনিয়াতে তুমি বড় ডিগ্রি অর্জন করতে পারলে নিজেকে মনে করো সফল কাম। না 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 না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফামান সুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহ তাআলা বলতেছেন যেই ব্যক্তিগুলিকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিবে, ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাত দান করবেন, ওই ব্যক্তিগুলো আসল সফল কাম হবে। বলি সুবহানাল্লাহ। ফামান সুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া
ইল্লা মাতাউল গুরুর। ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, এই দুনিয়াতে তুমি যা কিছু দেখতেছো, যখন তুমি স্বপ্নের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে যেমন স্বপ্ন দেখো, স্বপ্ন যখন ভেঙে যায়, স্বপ্ন ভাঙার পরে দেখো তুমি যেই স্থানের মধ্যে ঘুমিয়েছিলে সেখানেই ঘুমিয়ে আসো। এই দুনিয়াটাও একটা স্বপ্নের মতো। মৃত্যু হবে যখন তোমার বুঝে আসবে, তখন এই দুনিয়াতে আমি সন্তানকে আপন মনে করেছিলাম, বাবাকে আপন মনে করেছিলাম, আমার ক্ষমতাকে আমার আপন মনে করেছিলাম, আমার টাকা পয়সাকে আমার আপন মনে করেছিলাম। মৃত্যু হওয়ার পর কবরের মধ্যে রেখে আসবে, যখন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা, যখন মৃত্যুর পর কবরের মধ্যে যখন রেখে আসবে, আমার হিসাব গ্রহণ করার জন্য যখন দুইজন ফেরেশতা এসে আমাকে জাগ্রত করবে, জাগনা পাওয়ার পর তাকিয়ে দেখব এমন একটা স্থানের মধ্যে আমি আছি যেখানে আমাকে সাহায্য করার জন্য আমার বাবা নাই, যেখানে আমাকে সাহায্য করার জন্য আমার কোনো ক্ষমতা নাই, যেখানে আমার সাহায্য করার জন্য আমার সুবিধার জন্য কোনো অর্থের ব্যবস্থা নাই, কোনো ক্ষমতা কোনো কিছুই নাই। এমন একটি স্থানের মধ্যে রেখে আসবে, ওখানে যাওয়ার পর আমার তখন খেয়াল হবে এই দুনিয়াতে যা কিছুকে আমার আপন মনে করতাম, ইল্লা মাতাউল গুরুর, সবগুলো ছিল ধোঁকার সামান, স্বপ্নের মতো। স্বপ্ন ভেঙে গিয়েছে, সব কিছু আমার থেকে পর হয়ে গিয়েছে। এজন্য এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা যে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত দাসত্ব গোলামি করার জন্য। এই দুনিয়াতে আসার পর ইবাদত বন্দেগীগুলো কিভাবে করব, এজন্য আল্লাহ তাআলা একজন রাসূলকে পাঠিয়ে দিয়েছেন। এই রাসূলের আদর্শকে অনুসরণ করে চলতে বলেছেন। এটাকে যদি অনুসরণ করে চলতে না পারি, তাহলে দুনিয়াতেও আমার জন্য অশান্তি, আখিরাতেও আমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে। আর যদি দুনিয়াতে আল্লাহর হুকুম রাসূলের তরিকা মোতাবেক নিজের জীবনটাকে গড়তে পারি, তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহর হুকুম রাসূলের তরিকা মোতাবেক নিজের জীবনটাকে গড়ে দুনিয়াতে নিষ্পাপ করে পাঠিয়েছিলেন, দুনিয়া থেকে যেন আল্লাহ তাআলা নিষ্পাপ হয়ে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।